টপ এন্ডের কমেন্টেটররা বারবার বলছিলেন যে রহস্য স্পিনে এটাই সেরা। রহস্য স্পিনাররা কী করতে পারেন টি-20 ম্যাচে সেটাই দেখাচ্ছেন মোহাম্মদ রুবেল। আবার ব্যাটসম্যান আউট হয়ে গেছেন, হাসতে হাসতে বিদায় নিচ্ছেন। সেই সময় আবার কমেন্টেটর বলছেন যে তিনি আর কি উত্তর দেবেন, কোনো উত্তর নেই তার কাছে, এই জন্য হেসে হেসে ফিরে যাচ্ছেন। এমনই বল করেছেন মোহাম্মদ রুবেল, এমনই বল করেছেন এবং এই আসর জুড়ে যা করেছেন সেটা অবিশ্বাস্য। 20টা উইকেট নিয়েছেন 6 ম্যাচে, ভুল শুনছেন না। মানে টি-20-র কোনো আসরে একজন বোলার, একজন স্পিনার, একজন অফ স্পিনার 6 ম্যাচে 20 উইকেট নেবেন, এটা অবিশ্বাস্য। মানে অবিশ্বাস্যর থেকেও বেশি কিছু, সেই কাজটা কিন্তু রুবেল করেছেন। কেমন বল করেছেন, কী শক্তি, সেটা নিয়ে কথা বলবো। তারাই কথা বলতে চাই রুবেল কিভাবে এখানে আসছেন, মানে এই পর্যায়ে আসলেন। দেখুন বয়স কিন্তু 31 চলছে এবং লাইমলাইটে এসেছেন সবশেষে যে বিপিএলটা হয়েছে তার আগে। বিপিএলে খেলিয়েছেন হান্নান সরকার তার দলে, ড্রাফট থেকে কেউ তাকে নেননি, কিন্তু হান্নান সরকার তাকে পরে সাইনিং করিয়েছেন। এই কোচ সাইনিং করানোর পর 3টে ম্যাচ খেলিয়েছেন, বিপিএলে 4টা উইকেট নিয়েছেন, ইকোনমি 7-এর উপর ছিল। খুব ভালো করেছেন এটা বলা যাবে না, কারণ বিপিএলের প্রেক্ষাপটে আপনি মিরপুরে বল করছেন, আপনি যখন বাংলাদেশের কন্ডিশনে বল করছেন তখন আরও ভালো আশা করা হয়। কিন্তু এরপর যখন এই রুবেল বিসিবির রাডারে আসছেন, বিসিবিতে কাজ করলেন, তখন যেন অপ্রতিরোধ্য হয়ে গেছেন। ওই যে রহস্য স্পিনারের বেস্ট যেটা বলছেন কমেন্টেটররা, সেটা হয়েছেন। এবং এই আসলে যারা বোলিং দেখেছেন তার নিঃসন্দেহে বলবেন যে হ্যাঁ, রহস্য স্পিনার বাংলাদেশ দল পেয়ে গেছে। অফ স্পিনিং, রহস্য স্পিনিং বাংলাদেশ দলে পায়নি, এটা পেয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন মিরাজ, সৈকত অথবা শেখ মাহেদি, অনেকেই আছে, কিন্তু তার মধ্যে কিছু গুণ আছে যেটা আপনি হয়তো ওই যে বড় তারকাদের মধ্যে পাবেন না, যেটা রুবেলের মধ্যে আছে। এখন আসা যাক, এই যে বললাম বিপিএল, বিপিএল থেকে বিসিবি রাডারে এসেছেন, কাজ করেছেন, এরপর ডিপিএল খেলেছেন। ডিপিএলে 18 রান দিয়েছেন প্রত্যেকটা ম্যাচে, মানে প্রত্যেকটা উইকেটের জন্য 18 রান খরচ করেছেন, গড়তলা 18, ইকোনমি 4, 10 ম্যাচে নিয়েছেন 20টা উইকেট। ঢাকা প্রিমিয়ার ডিভিশন, আগে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেখানেও 10 ম্যাচে 20টা উইকেট তিনি নিয়েছেন, টপ 3-তে ছিলেন। রেই রুবেল টপ 3-তে ছিলেন ডিপিএলে। কি দারুণ বল করেছেন এবং খুবই কম সময়ে বাংলাদেশ ক্রিকেটে একটা ছাপ তিনি রাখতে পারছেন এবং এটা তার জন্য বড় একটা প্ল্যাটফর্ম ছিল। সেখানে কি দারুণ পারফরমেন্স করছেন। এই যে সবশেষ ম্যাচটা, যে ম্যাচটা তিনি খেললেন, সেখানে কমেন্টেটররা কেন এত এত প্রশংসা করছেন, কেন ব্যাটাররা উত্তর খুঁজে পাননি? কারণটা হচ্ছে তার ওই যে রহস্য স্পিন, মানে দুই সাইডে স্পিন করানো, লেগ স্পিন, অফ স্পিন। দেখুন, প্রথম উইকেট নিয়েছেন একটা লেগ স্পিন বলতে পারেন, যে দুই সাইডে স্পিন করান, ব্যাটসম্যান প্রথমে অফ স্পিন পেয়েছেন, পরে ডাউন দ্য উইকেটে এসেছেন, লেগ করে দিয়েছেন, উল্টা সিমে বল করেছেন, সেটা কানেক্ট করতে পারেননি, স্টাম্পিং হয়ে গেছেন। পরের দুইটাতে ওই একই বল করেছেন, মানে একটা বল করেন লেগ, একটা বল করেন অফ, দুই সাইডে ঘুরান, ব্যাটসম্যান একই জায়গায় বল পরে খেলতে পারেন না। বোল্ড হয়েছে পরের দুইটাই সেম। অফ স্পিন করেছেন, লেগ স্পিন করেছেন, দুইটা অফ স্পিন করেছেন, বোল্ড হয়ে গেছেন। কমেন্টেটর থেকে শুরু করে বাংলাদেশের ফিল্ডার থেকে শুরু করে ওদের ব্যাটার থেকে শুরু সবাই অবাক হচ্ছিলেন এবং সেই জন্য বারবার বলছিলেন কমেন্টেটর যে এটাই রহস্য স্পিন, এবং বলছেন যে বিগ ব্যাশে নিলেও অবাক করার থাকবে না এমন বোলারকে। কি দারুণ একটা মানে কমেন্টেটররা বলেছেন, কি দারুণ একটা কথা বলেছেন, যে এত বড় একটা কমপ্লিমেন্ট দিয়েছেন। 6টা ম্যাচ 20টা উইকেট, 21 রানে 5 উইকেট সবশেষ ম্যাচে। ইকোনমি 6.16, 5 উইকেট নিয়েছেন একবার এবং 4 উইকেট নিয়েছেন 2বার। এটা হচ্ছে রুবেলের এই যে টপ এন্ডের কিন্তু পারফরমেন্স। এবং এর আগের ম্যাচগুলো কেমন করেছেন, শুরু করেছিলেন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে, 18 রানে 4টা নিয়েছিলেন, এরপর 25 রানে 3টা নিয়েছেন, এরপর 15 রানে 4টা নিয়েছেন, এরপর 30 রানে 3টা নিয়েছেন, এরপর মানে সবশেষ ম্যাচ আগের ম্যাচটা সেটা নিয়েছেন 39 রানে একটা। সবচেয়ে বাজে দিন গেছে কিন্তু সেটাতে, যে 39 রানে একটা উইকেট তিনি মাত্র পেয়েছেন। ডিপিএলে তো আমি বললামই যে 18 রান খরচায় একটা উইকেট নিয়েছেন। এখন কথা হচ্ছে যে এই যে দুপাশ থেকে স্পিন করাতে পারেন, যেটা নারিন, সেকেন্দার রাজা বা প্রত্যেক দল এমন বোলার চায় এবং ও দুজন করতে পারেন, তাদের মতো হবেন কি না? দেখুন, তাদের মতো বোলিং স্টাইল না, কিন্তু বোলিং যে লাইন আপটা, রান আপটা, সেটা কিন্তু একেবারে নর্মাল। মানে আমরা যে বলি মিরাজের মতো, সৈকতের মতো, তারপর হচ্ছে মাহিদির মতো বললে ভুল হবে না। কিন্তু ওই যখন বলটা ছাড়েন, খুব বেশি ফ্লাইট দেন না, খুব বেশি পেজ তারতম্য করেন না বা পেসে ভেরিয়েশন আনেন না, কিন্তু যে লাইন লেন্থ সেখানেই তিনি বলটা দুই পাশ থেকে টার্ন করান।
এই একটা কোয়ালিটি সব চেঞ্জ করে দিয়েছে, এবং এটাই তো ব্যাটসম্যানকে বড় একটা ধোকায় ফেলে দেয় যে কোনটা অফ স্পিন হবে, কোনটা লেগ স্পিন হবে, কোনটা আর্মার বা কোনটা একেবারেই নর্মাল ডেলিভারি হবে অথবা স্টেটার হবে, মানে স্টেট ডেলিভারি হবে। এই যে তিনটা ডেলিভারি তার মধ্যে, এই তিনটাতে কিন্তু কনফিউজ হয়ে যান ব্যাটার, এবং সেটা আমরা দেখতে পেরেছি 5টা উইকেট নিয়েছেন, মানে তিনটার মধ্যে বোল্ড করেছেন, সবগুলো এমন হয়েছে ব্যাটসম্যান বুঝতে পারেনি যে এটা অফ স্পিন হবে বা লেগ স্পিন হবে বা দুই পাশে টার্ন করবে বা স্ট্রেট আসবে। এই জায়গাতেই বড় একটা অ্যাডভান্টেজ কিন্তু রুবেলের, সেখানে এগিয়ে গেছেন। কথা হচ্ছে ন্যাশনাল টিমে আসতে পারবেন কিনা। দেখুন ন্যাশনাল টিমে লিটন দাস টি-20 বলেছেন যে শুধুমাত্র বল করে ন্যাশনাল টিমে আসা যাবে না, এটা একেবারে ভুল বলেননি, কারণ টি-20তে আপনার ব্যাট হাতেও অবদান রাখতে হয়। এখানে রুবেলের একটা বড় বড় কিন্তু দুর্বলতা আছে, কারণ রুবেল এই যে উঠে এসেছেন, ব্যাটিং স্কিলটা সেভাবে তৈরি হয়নি, এই জন্য যেখানে যেখানে ব্যাট করেছেন ভালো করতে পারেননি বা সেই অর্থে ব্যাট করতে চান নাই। আমরা যদি দেখি যে ব্যাটিং যেটা করেছেন সেটা একটা ফার্স্ট ক্লাস ম্যাচে ব্যাট করেছেন, 2 ইনিংসে 4 রান করেছেন মাত্র, এবং ওই যে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে 10টা ম্যাচ খেলেছেন, 100 রান করেছেন, সর্বোচ্চ 33, গড় তার 14, স্ট্রাইক রেট 74। এই হচ্ছে ওডিআই ম্যাচে। টি-20তে কী করেছেন, 11 ম্যাচে 5টাতে ব্যাট করেছেন, 3টাতেই নট আউট ছিলেন, 13 রান করেছেন, তার এভারেজ হচ্ছে 6.50, স্ট্রাইক রেট সেখানে 144। ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। আমরা সবসময় দেখেছি মিরাজ কেন ন্যাশনাল টিমে টি-20তে সুযোগ পান না, তার অন্যতম কারণ হচ্ছে অলরাউন্ডার না, মানে ব্যাট হাতে সেভাবে অবদান রাখতে পারেন না, অথবা 4টা ওভার বল করানো যাবে কিনা সে একটা কনফিউশন থাকে, ওডিআই হোক অথবা টি-20 হোক। রুবেলের ক্ষেত্রেও এই একই জায়গাতে একটা সমস্যা হতে পারে, কিন্তু আপনি যখন রহস্য স্পিনার তখন কিন্তু এটা কনসিডার করা যেতে পারে। যদি আপনি নারায়ণের মতো বল করতে পারেন, আপনি যদি রাজার মতো বল করতে পারেন, আপনি যদি উইকেট নিতে পারেন, আপনি যদি এমন রহস্য স্পিন ইন্টারন্যাশনাল ম্যাচও করতে পারেন, 4 ওভারে আপনি ভালো সার্ভিস দিতে পারেন, তাহলে কেন নয়, সম্ভাবনা অবশ্যই থাকে। তবে ব্যাটিংটা একটু শিখতে পারলে, ব্যাটিংটা আয়ত্তে আসলে, তাহলে একাদশের সুযোগ পাওয়া বা ন্যাশনাল টিমে নিয়ে আসার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকেন। নাসুম এত ভালো করেন, তারপরে কিন্তু ন্যাশনাল টিমে সবসময় থাকতে পারেন না, কারণ হচ্ছে ওখানে রিশাদ থাকেন, ওখানে শেখ মাহিদি থাকেন, তারা ব্যাট হাতে অবদান রাখতে পারেন। এই জন্য এই দুজনের থেকে নাসুমকে একটু পিছিয়ে রাখা হয় ব্যাটিংয়ে, এই জন্য তাকে বেশিরভাগ সময় কিন্তু সাইড বেঁচে থাকতে হয়। এটা একটা বড় বিষয় যে রুবেল এখানে ওই জায়গাটাকে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন কি না। বাট বোলিংয়ে যা করছেন, মানে সবশেষ বিপিএল, ডিপিএল অথবা সবশেষ টপ এন্ডে, তাতে কিন্তু বল হাতে তার পরীক্ষাটা হয়ে গেছে। আর একটু তাকে যত্ন করলে, আর একটু তাকে বোলিংটা শেখালে, আর একটু পারফর্ম করতে পারলে ন্যাশনাল টিমের বিবেচনায় আনা যেতে পারে। তবে ব্যাটিংটা ওখানে একটা কনফিউশন তৈরি করতে পারে। এখন দেখার অপেক্ষা যে রহস্য স্পিন যাকে নিয়ে এত কথা হচ্ছে, তাকে জাতীয় দলের সেট আপে আনে কি না বিসিবি অথবা নির্বাচকেরা, নাকি আরও লম্বা সময় তাকে পলিশ করে আরও বেশি তৈরি করে নিয়ে আসা হয়, নাকি তাকে ব্যাটিংটা আর একটু শিখে নিয়ে আসা হয়, সেটা দেখার অপেক্ষা। আপনাদের কেমন লেগেছে রুবেলের পারফরমেন্স এবং রুবেলকে কখন জাতীয় দলে আনলে ভালো হয় সেটা জানাবেন। ধন্যবাদ সবাইকে।